এই যে এতক্ষণ আপনার আসার সময় হয়েছে, আমি 1.5 ঘন্টা আগে ফুডটা অর্ডার করেছিলাম। হুমা, খাবার তো থেকে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা কেন হবে না? 1 ঘন্টা আগে অর্ডার করা ফুড কি এতক্ষণে গরম থাকে? আপনাকে কতবার ফোন দিয়েছি, আপনি ফোনটাও ধরছেন না। ম্যাডাম, খাবার ওইখানে সিরিয়াল ছিল, আমার সাইকেল আসি তো এই জন্য সময় লাগছে। আপনাদের সমস্যা কি জানেন? আপনারা শুধু এক্সকিউজ দেন। এই যে বলেছেন সাইকেলে করে আসছেন, এরপরে বলবেন জ্যাম ছিল। এই টাকাটা নিয়ে আয়। আপনাদের যে টিপস দেয় না, সেটা কোনো মূল্যায়ন করেন না। 190 টাকা দিয়ে দে, কোনো টিপস দিবি না, ফালতু কথাকার। বিলটা ম্যাডাম, ম্যাডামকে বলবেন টিপসের জন্য ধন্যবাদ। ছেলেটা অমানুষের মতো খাটাখাটি করছে, দিন রাত এক করে খাটাখাটি করে, ঘুমাতে পারে না, খাওয়া দাওয়া করতে পারে। এত খাটাখাটনির পরও কোনো দিক সামাল দিতে পারছি না ঠিক মতো। আল্লাহকে ডাকো, দেখবে একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে মা। ঠাস করে একটা কথা বলে ফেললে, দেখবে একটা ব্যবস্থা হয়ে যাবে। কিভাবে হবে ব্যবস্থা? আলাদিনের আশ্চর্য প্রতিবাস করে আমরা তো আছি মানে কি? আমি আর কদিনটা বলবো না? আমি বুঝি না যে তোমার বাস্তবতা কেন বোঝো না। এভাবে যদি টিউশন ফি বাকি পড়ে, ওকে তো ভার্সিটি থেকে বাদ করে দেবে, তুমি পড়াশোনা কেমন হবে? আসলে আমাদেরকে বুঝতে হবে আমাদের এখনকার মূল ক্রাইসিসটা কি। আমাদের ফিনান্সিয়াল প্রবলেমটাকে সলভ করতে হবে, তাই না? এটা করলে তো সব প্রবলেম সলভ হয়ে যায়। এটা তো আসলে মূল প্রবলেম এখন। যাই হোক, ওই ওভার টোভার চালা যেতে হচ্ছে না। আম্মা, আমার কাছে খুব ভালো একটা প্রস্তাব আছে। এই যে আমার বন্ধু আছে না, রাজন, ম্যানপাওয়ারের ব্যবসা করে, ওর কাছে সৌদি আরবের একটা ফ্রি ভিসা আছে। এই ভিসা সবসময় থাকে না, সবসময় পাওয়া যায় না। ফ্রি ভিসায় ওকে আমরা সৌদি আরব পাঠাই দিই। ওখানে কি কোনো অর্জবও করা লাগবে না, জাস্ট গাড়ি ধরে। কি গাড়ি ধুবে? আমার এত শিক্ষিত ছেলে বিদেশে গিয়ে গাড়ি ধুবে? হ্যাঁ, আমরা তো আশ্চর্য হচ্ছেন কেন? ওইখানে গিয়ে সবাই তো এই কাজই করে, এর থেকে অড জব করে। ওয়াশরুম পরিষ্কার করে, থালা বাসন পরিষ্কার করে, বোঝা মাথায় নিয়ে উপরে ওঠে, এগুলো তো করা লাগছে না। আপনি কি মনে করছেন ওইখানে গিয়ে সবাই ব্যাংকে চাকরি করে? বাস্তবতা মেনে না আম্মা। যাবে, পরিশ্রম করবে, পরিশ্রম না করলে টাকা আসবে কোত্থেকে? টাকা আসলে তো আমাদের সব প্রবলেম সলভ, তাই না? কোনো প্রবলেম থাকে না। যাই হোক, শোনো, আমার কাছে যেটা মনে হয় এটাই শেষ সুযোগ। এটা হাতছাড়া হয়ে গেলে সুযোগ আর আসবে না। এটা মাকে বুঝাও, রাফিকে বুঝাও। মামা, আপনি একটু বুঝায় বলেন, এই সুযোগ হাতছাড়া হলে কিন্তু আর পাওয়া যাবে না। বাস্তবতাই বোঝা না।